আজকে ওই টুপিওয়ালাদের দল আর ওই বাচ্চাদের দল মিলে তারা চায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাযায়ে খায়ের দান করুন, বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি যিকরিল হাকীম। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খালিশাচাপানি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আজকের এই আলোচনা সভার একান্ত প্রিয় সভাপতি অত্র ইউনিয়নের আমির হযরত মাওলানা আসাদুজ্জামান, উপস্থিত আছেন নীলফামারী জেলা জামাতের অন্যতম ইউনিট সদস্য সাবেক ডিমলা উপজেলার আমির উপাধ্যক্ষ হযরত মাওলানা মহিউর রহমান। আর উপস্থিত আছেন উত্তর জনপদের প্রখ্যাত মুফাসসির কোরআন জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার ডিমলা উপজেলা সংগঠনের সম্মানীয় আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। আর উপস্থিত আছেন ডিমলা উপজেলা সংগঠনের একান্ত প্রিয় নায়েবে আমির, যাকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে এই ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন কাজী মাওলানা হাবিবুর রহমান। আর উপস্থিত আছেন ডিমলা উপজেলা সংগঠনের একান্ত প্রিয় সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রুকনুজ্জামান বকুল, ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে একান্ত প্রিয় খালিশাবাসী মুসলমান ভাইয়েরা ও হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আল্লাহ পাক আজকে বৃষ্টির পরে আমরা যারা বসে এখানে অনেকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, যারা আজকে এখানে সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই এই জমিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা নূরুল আজসাম সৈয়দুল মুকাররম বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বর্ষিত হোক অপরন্ত দরুদ সালাম। স্মরণ করছি যুগে যুগে এই জমিনকে যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলদের দ্বারা নিজেদের তাজা রক্ত আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে কোন বাতিলের কাছে নতি স্বীকার না করে নিজেদের জানকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করেছেন, এরকম হাজারো শহীদদের আল্লাহ তাআলা কবুল করে জান্নাতের মাকাম দান করুন, বলেন আমিন। এবং বিশেষ করে 24 জুলাইয়ের আন্দোলনে যে সকল ছাত্র জনতা নিজেদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতার সুখ ভোগ করার জন্য এই জাতিকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে জান্নাতের মাকাম দান করুন, বলেন আমিন। তারা এই আন্দোলন না করলে
আজকে আমরা এই উন্মুক্ত ময়দানে আপনাদের সামনে জামাত ইসলামীর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত আলোচনা করার সুযোগ পাওয়া যেত না, ঠিক কিনা? সুতরাং তাদেরকে অস্বীকার করা হলে আমরা বলবো যেটি এই আন্দোলন অস্বীকার করা হলে এই জাতির কাছে উপহাস করা হবে। যে জাতি বিগত একজন ফ্যাসিস্ট সরকারের জগদ্দল পাথরকে অপসারণ করে ছাত্ররা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর যে কারণে আমরা উন্মুক্ত ময়দানে আসতে পেরেছি, যারা বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন তারা এসে এই টুপিওয়ালা আর বাচ্চাওয়ালাদেরকে উপহাস করেছেন। সংগ্রামী বন্ধুগণ, আফসোসের বিষয়, যারা ইতিহাস ভুলে যায়, ইতিহাস কিন্তু তাদের ক্ষমা করে না। কথা বলে ঠিক কিনা? টুপিওয়ালা টুপি এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, ঠিক কিনা? যারা টুপিকে উপহাস করে এটি জামাত ইসলামী না, মূলত রাসূলের সুন্নাতকেই উপহাস করেছে। আর বাচ্চাদের বলে যারা কটাক্ষ করেছে, মূলত ছাত্রদের আন্দোলনকেই তারা কটাক্ষ করেছে। ঠিক, বাচ্চাদের বলতে তারা এনসিপি কে বোঝানো হয়েছে, যারা রাজপথ দখলে নিয়ে শেখ হাসিনার 2041 সালের স্বপ্নকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। তারা এই জাতির গৌরব। কথা বলেন ঠিক কিনা? তারা বাচ্চা না, বরং এই সকল বাচ্চারা অভিভাবকদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা কাপুরুষের মতো একটা দুইটা মামলা হয়েছে, দেশে থাকতে পারো নাই, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছ। আর তারা মামলা হামলাকে উপেক্ষা করে কখন তারা বুলেট বোমা দিয়ে নিজের শরীর জর্জরিত হয়ে যাবে এটাও মোটেও পরোয়া না করে পুলিশের সামনে যারা দৃঢ় সাহসিকতার মাধ্যমে বুক পেতে দিয়েছে, তারাই মূলত সুপুরুষ, তারাই হলো বীর পুরুষ, তারাই হলো এই দ্বিতীয় অধ্যায়ের মুক্তিযোদ্ধা। সুতরাং এই উপহাস করে বাচ্চাদের দল হিসাবে কটাক্ষ করে আপনি বরং আপনার যে মর্যাদা, নিজের মর্যাদার হানি করেছেন। সংগ্রামী বন্ধুগণ, যারা কয়েকদিন আগে বলেছিল জামাত এবং এনসিপি, ওই যে টুপিওয়ালা আর বাচ্চারা কি চায় না, নির্বাচন চায় না, আমরা নির্বাচন চাই, নির্বাচনের পক্ষে, কি বলেন? কেন? আমরা বলেছিলাম 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবে যারা নিহত হয়েছে তাদের হত্যার বিচার করতে হবে। আমরা চেয়েছিলাম আল্লামা দেলার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার রায়ের পরে একই দিনে প্রায় 150 লোককে পাখির মতো গুলি করেছিল, তাদের বিচার আজ পর্যন্ত হয় নাই, সেগুলোর বিচার করতে হবে। আমরা চেয়েছিলাম 2012 সালের 5ই মে শাপলা চত্বরে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা তাওহীদি জনতা যারা সেদিন এসে জমায়েত হয়েছিল, পাখির মতো গুলি করে নিমিষের মধ্যে তাদেরকে সেখান থেকে ফাঁকা করা হয়েছিল, আমরা তাদের হত্যার বিচার দাবি করেছিলাম। সংগ্রামী বন্ধুগণ, এখানেই শেষ নয়। আপনারা জানেন 2009 সালের 24 এবং 25 ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনার রাস্তাকে তিনি পরিষ্কার করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার দাবি করেছি।
এখানেই শেষ নয়। 2024-এর প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তাদের বিচার দাবি করেছি। 2012 সালের 9 ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হিন্দু সম্প্রদায় হলেও একজন যেন এই হত্যার বিচার হতে হবে, না হলে অন্য কোন সম্প্রদায় নিরাপত্তার সাথে বাংলাদেশে বসবাস করতে পারবে না। আমরা সেই বিশ্বজিতের হত্যার বিচার দাবি করেছিলাম। এই বিচারের দাবিতেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, শেখ হাসিনার আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আগে হবে, মৌলিক বিষয়ে সংস্কার হতে হবে, এরপরে নির্বাচন। ঠিক কিনা? আপনারা বলুন, তাহলে শেখ হাসিনার বিচার এবং মৌলিক বিষয়ে সংস্কার জামাত ইসলামীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল, এটা কি অযৌক্তিক? জোরে বলেন না। বরং জাতির পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী এই সকল হত্যার বিচার দাবি করেছে। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামীর পক্ষ থেকে আরো বলা হয়েছে যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হতে হবে। কোন পদ্ধতি? পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি কি? বাংলায় হলো আনুপাতিক হার। তার মানে গোটা দেশে কোন প্রার্থী থাকবে না, তবে দলীয় প্রতীক থাকবে। এই দলীয় প্রতীকে হবে নির্বাচন। যেমন উদাহরণস্বরূপ আপনাদের বোঝাতে চাই, জমাত ডিমলায় 4 জন প্রার্থী, একজন পেয়েছে 20%, আর একজন 20%, আর একজন 20%। কত হয়? কত হয়? 3 কোটি 60%। আর চতুর্থ জন পেয়েছে 25%। এমপি হবে কে? 25 যিনি পেয়েছেন। আর যারা 3 জন প্রার্থীকে 3 কোটি 60% ভোট দিয়েছে, তারা চায়ের দোকানে, রাস্তায় চলার সময় কিংবা বন্ধুর সাথে কথা বলার ছলে বলবে, আমার ভোটটা তো পচে ফেললাম, কাজে লাগলো না। কথা বলেন। আর পিয়ার পদ্ধতি হলে ওই প্রতীক গোটা দেশে থাকবে। গোটা দেশ মিলে যদি 1% ভোট পায় একটা প্রতীক, তাহলে ওই দলের 3 জন সদস্য পার্লামেন্টে তারা অংশীদারিত্ব হবে। এই দেশ ও জাতির কল্যাণে পার্লামেন্টে কথা বলবে। সংগ্রামী বন্ধুগণ, যারা 40% ইতিমধ্যেই ভোট পেয়ে ক্ষমতায় গেছেন, এই 40% ভোট যদি পিয়ার পদ্ধতিতে হয়, তাহলে 120টা আসন লাভ করবে। তাহলে এককভাবে সংখ্যাগরিষ্ঠ পাবে না, অন্য কোন দলকে একত্র করে পার্লামেন্ট গঠন করতে হবে। সুবিধা হলো তিনি এককভাবে বিরোধী পক্ষকে ঘায়েল করতে পারবেন না, আয়নাঘর বানাতে পারবেন না। এরপরে গুম খুনের রাজনীতি বাংলাদেশে চলবে না, কারণ পার্লামেন্টের অন্যান্য সদস্য তাকে ধরে ফেলবে। এটা অসম্ভব, এরকম করা যাবে না। এটি ছিল জামাত ইসলামীর পক্ষ থেকে প্রস্তাব। এখন বলেন, পিয়ার পদ্ধতিতে ইলেকশন হলে আরো উপকার আছে। বেশি শক্তি ব্যবহার করবে না। পিয়ার পদ্ধতি হলে কালো টাকার প্রভাব থাকবে না। বেশি শক্তি কোনোভাবেই কোনো কাজ করতে পারবে না। রাতের বেলা ঘরে ঢুকে সে টাকা ব্যবহার করতে পারবে না। এই পিয়ার পদ্ধতি হলে শান্তিপূর্ণভাবে গোটা দেশে দলীয় প্রতীকে নির্বাচন চলবে। আর কোন মারামারি, কাটাকাটি, দাঙ্গা, ভোট ডাকাতি, এরপরে ভোটের বাক্স, ব্যালট পেপার ছিনতাই, রাহাজানি, লোক ক্ষত, নিহত, এগুলা কিছুই তখন হবে না। সংগ্রামী বন্ধুগণ, তাহলে পিয়ার পদ্ধতি এই জন্যই জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এমনকি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ যতগুলো দল, বাম দলগুলো সহ প্রত্যেকেই পিয়ার পদ্ধতির পক্ষে তারা অবস্থান নিয়েছে। মাত্র কয়েকটা হাতে গোনা পিয়ার পদ্ধতি চায় না, কারণ পিয়ার পদ্ধতি ইলেকশন হলে তাদের নির্বাচনের সময় প্রার্থী বিক্রি করতে পারে না, হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলে না। সংগ্রামী বন্ধুগণ,
আমরা নির্বাচন চাই। এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা নির্বাচন চাই। তবে বিচার হতে হবে, মৌলিক বিষয়ে সংস্কার করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দৃশ্যমান বিচার শুরু করবে, মৌলিক বিষয়ে সংস্কার করবে। আর যদি ডিসেম্বরে ইলেকশন দিতে চায়, জামাত ইসলামী প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি তো অন্যান্য দলের প্রস্তুতি দেখতেছি না। যারা এতদিন নির্বাচন হিসাবে তাসবিহ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেটা অক্সফোর্ডের ইউনিভার্সিটি হিসাবে খ্যাত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্নেহের সন্তানেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ জয়ের মাধ্যমে গোটা বাংলাদেশে মেসেজ দিয়েছে যে ছাত্র সমাজ আর দুর্নীতিকে না বলেছে, হ্যাঁ বলবে না। সন্ত্রাসীর রাজনীতি চলবে না, খোরাখুরি মারামারির রাজনীতি চলবে না। যারা মেধার দিক থেকে এগিয়ে এসেছেন, যারা সৎ, যোগ্য, দক্ষ, যারা আদর্শ নাগরিক, যারা বাংলাদেশের লোকের জন্য কাজ করতে চায়, তারাই আগামী দিনের বাংলাদেশের ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ডাকসুর নির্বাচনে আমাদের মাওলানা মহিরম রায় বলেছেন খুব চমৎকার একটা কথা, অল আউট। হ্যাঁ, অল আউট। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আফসোস লাগছে, একটা পদেও তারা জিততে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, এই ডাকসুর ইলেকশনের পরে 11 তারিখ হলো জাকসু, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা ইতিমধ্যেই যারা ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাতে ছাত্র দল জিততে পারে, প্রশাসনের সাথে জুম মিটিং করেছে যারা, তাদের ছবি সহ ভাইরাল হয়েছে গোটা দেশে। এটি একটি কলঙ্কজনক অধ্যায়। আপনি জুম মিটিং করার পরেও আপনার দলের কিছু লোকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে, প্রশাসনের সাথে নির্বাচনের আগের রাতেই যোগাযোগ করেছেন, তারও ভিডিও ভাইরাল হয়েছে। এরপরে ছাত্র দলের পক্ষ থেকে মেশিন সরবরাহ করা হয়েছে, এটা আবার ছাত্র শিবিরের উপরে দায়ভার চাপানোর চেষ্টা করেছে। সংগ্রামী বন্ধুগণ, তারা যখন দেখেছে একটাও কুল কিরানা পাচ্ছে না, তখন তারা দেখেছেন আমরা যদি ডাকসুর মতো অল আউট হয়ে যাই, সুতরাং আগে ভাগে আমরা এই নির্বাচন মানি না, এই সেই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কিসান, আল্লাহর মান, আক্কেলের বার। এই জাকসু ইলেকশনেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে, আর ছাত্র দলের একটি আসনও তারা লাভ করতে পারে না। তাহলে কি মেসেজ? মেসেজ হলো আজকে ছাত্ররা জাগ্রত হয়েছে। যে সকল ছাত্ররা নিজেদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের সর্বপ্রকার অন্যায়কারী, জুলুমকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, রাহাজানি, তাদেরকে প্রত্যাখ্যান করে এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য এই দুটি ইলেকশন গোটা বাংলাদেশের সকল প্রকারের জনগণকে তারা মেসেজ প্রদানে সক্ষম হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আরো রয়েছে রাকসু আর চাকসু। এখানে তো বলা হয়েছে যে এখানে তো এই দুইটি আগে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের অবস্থান সুদৃঢ় আগে থেকে আওয়ামী লীগের পিরিয়ডেও, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং দেখবেন রাজশাহীর ইলেকশন, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ইলেকশন আর এই চট্টগ্রাম ভার্সিটি ইলেকশন, আগে থেকে তারা বলবে এই ইলেকশন আমরা আর চাই না। যারা 2 দিন আগে
ডাকসু ইলেকশনের পূর্বে আমাদেরকে নিয়ে কটাক্ষ করেছে। আমাদের আশঙ্কা হচ্ছে তারা হয়তো এখন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবে যতদিন মন ততদিন চালাও, আপাতত নির্বাচন চাই না। কি বলেন? জিতলে আমরা আসি, হারলে নাই। এই যদি আপনার কর্মকাণ্ড হয়, মূলত আমাদের করুণা হয়, আপনার দলের লোক হতে পারে, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক ওই সোহাগ ছাত্ররা মিলে যখন, ছাত্র দল যখন মিটফোর্ড হসপিটালের সামনে পাথর দিয়ে থেতলে ওই সোহাগকে হত্যা করেছে। সোহাগ হতে পারে ছাত্র দলের, হতে পারে যুব দলের, হতে পারে মূল বিএনপির, কিন্তু আমাদের দেশের তো সে একজন নাগরিক, তার বেঁচে থাকার অধিকার ছিল। তার প্রিয় সন্তান যখন মিডিয়ার সামনে এসে আত্মচিৎকার করে বলছে আমার বাবার অপরাধ কি, আমার বাবার অপরাধ যদি হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনে তোমরা দেবে, তার বিচার আছে, যে তিনি বেঁচে থাকতেন, কিন্তু আমরা তো এতিম হয়ে গেলাম, আমরা আর কোন পিঠতলায় গিয়ে কার আদর স্নেহ মমতায় বসবাস করতে পারবো? সংগ্রামী বন্ধুগণ, শুধুমাত্র টাকার জন্য, চাঁদা না দেওয়ার জন্য যদি সোহাগকে হত্যা হতে হয়, একজন সাংবাদিক তিনি ওই দলের চাঁদা মিডিয়ায় আনার অপরাধে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাহলে একজন মিডিয়ার লোক তাদের কাছ থেকে নিরাপদ নয়। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ এদেশের গণমানুষের দল হওয়ার পরেও জনগণের অধিকার রক্ষা করতে পারে নাই। তারা সন্ত্রাস সৃষ্টি করেছিল পুলিশ প্রশাসন দিয়ে, এই বাংলাদেশের নাগরিককে তারা করেছে, মসজিদে ঢুকে আমাদের মুসল্লিদেরকে ধৃত করেছে এবং বাইতুল মুকাররমেও জুতা, বুট জুতা পরিধান করে মুসল্লিদেরকে লাঠিপিটা করেছে। এই ইতিহাস আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগ যখন দেশে নাই, সকল দল মিলে আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে রূপান্তরিত করব, কিন্তু দুঃখজনক, as the same practice, যে প্র্যাকটিস আওয়ামী লীগ করে গেছে সেই পথেই অন্যান্য বন্ধু বলেরা হাঁটছে। এখন পর্যন্ত দৃশ্যমান তাদের ছত্র ছায়ায় যারা চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, লোককে হত্যা করছে, তাদের বিরুদ্ধে দল এখনো পর্যন্ত দৃশ্যমান কোন বিচারের মুখোমুখি করে নাই। সংগ্রামী বন্ধুগণ, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি সমাজ ব্যবস্থা চলতে পারে না। আর এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আর 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে একজন ধনাঢ্য মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 15 বছর পরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছরে পদার্পণ করছেন। এই সময়ে তিনি হুব্বিবা হিলাইল খালা, হাদিস শরীফে এসেছে, একটা নির্জন এলাকা বেছে নিলেন। আল্লাহ তাআলার সাথে তিনি ইবাদত বন্দেগী করে যে সমাজ ব্যবস্থায় লোককে মেরে ফেলা হয়, নির্যাতিত করা হয়, নিপীড়িত করা হয়, একজন ব্যবসায়ীকে পর্যদস্ত করা হয়, এইরকম করে টোল আদায় করা হয়। এখন যে প্র্যাকটিস চলছে আরব জাহানেও এইরকম, যখন সওদাগরেরা ব্যবসা বাণিজ্য করে বাসায় ফিরে আসতো প্রতিমধ্যে ডাকাতের দল, সেই সময় তাদেরকে নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে ফিরতে দিত না, এভাবে করে চাঁদাবাজি করত, টোল আদায় করত। সংগ্রামী বন্ধুগণ, এখানে শেষ নয়, সেই সময় আরো পরিবেশ হলো, একজন কন্যা সন্তান যখন কোন গৃহে, বিশেষ করে গরিবের ঘরে যখন জন্মগ্রহণ করত, বাবা মা মিলে এই কন্যা সন্তানটিকে গলা টিপে হত্যা করত। কারণ এই কন্যা সন্তানটি যখন বড় হবে তখন আমার চোখের সামনে আমি তার বাবা, যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা ভোগ বিলাসের পাত্রে পরিণত করবে। আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে এটা মেনে নিতে পারি না। সুতরাং দুনিয়া থেকে এখনই তাকে
মায়া মহব্বতকে প্রত্যাখ্যান করে হত্যা করত, এইরকম একটি সমাজ ব্যবস্থা আরব জাহানে চালু হয়ে গিয়েছিল। কিন্তু রাসূল এসে দেখলেন না, এভাবে একটা সমাজ চলতে পারে না। সর্বশ্রেণীর মানুষ আমরা সুখে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু কেমনে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা ওরা চলবে, এই জন্য তিনি ধ্যানমগ্ন হলেন হেরা পর্বতে গিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, হিন্দু সম্প্রদায়ের ঘরের শীত কেটে একজন যুবতী মহিলাকে ওই ঘরের শীত কেটে বের করে নিয়ে এসে তার চারিত্রিক মর্যাদা নষ্ট করা হয়েছে। আমার এই বাংলাদেশে 92% মুসলমানের কাছে জিজ্ঞাসা, 8% হিন্দু সম্প্রদায় হওয়ার কারণে ওই হিন্দু সম্প্রদায়ের একজন কন্যা সন্তান যার বেঁচে থাকার অধিকার আছে, যার চারিত্রিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে, এই মর্যাদা যারা বিনষ্ট করেছে তারা যেই দলের হোক না কেন, দৃশ্যমান বিচার না হলে এদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম অন্য কোন সম্প্রদায়ের ঘরের মহিলা সন্তান নিরাপদ থাকতে পারবে না। এই জন্যই প্রয়োজন, বিশ্বনবী সেটাই দেখিয়ে গেছেন। তিনি অপেক্ষমান, আমি আল্লাহ তাআলা তোমার দরবারে ধর্ণা দিচ্ছি, এভাবে সমাজ চলতে পারে না। যেখানে মারামারি হয়, যেখানে মদ গাঁজা জুয়া চলে, যেখানে অশ্লীলতা বেহাপরা চলে, যেখানে অন্যের অধিকার হরণ করা হয়, যেখানে শাসক গোষ্ঠী অধীনস্থ যারা নাগরিক তাদের উপরে জোর জবরদস্তি করা হয়, যেখানে ব্যবসায়ীদের উপরে অত্যাচার চালানো হয়, এরকম চলতে পারে না। তোমার পক্ষ থেকে কি আসবে আমি জানি না। ধ্যানমগ্ন থাকতেন, মাঝে মধ্যে তিনি খাবার নিয়ে যেতেন মা খাদিজা, আবার মাঝে মধ্যে খাবার দিয়ে আসতেন হেরা পর্বতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাজাউল হক, শেষ পর্যন্ত হক তার নিকটে এসে গেছে, পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা আসলেন আর বললেন, ইকরা, আপনি পড়ুন। মহাগ্রন্থ আল কোরআনে 6666টি আয়াত কিংবা কম বেশি আরো আছে কারো কারো মতে। সংগ্রামী বন্ধুগণ, এত সংখ্যক কোরআনুল কারীমের আয়াত থাকতে ইকরা শব্দ দিয়ে কেন কোরআনুল কারীমের সূত্রপাত হলো? তার মানে ইকরা পড়ো, বেশ রব্বিকাল্লাযী খলাক, রবের নামের পড়া যিনি সৃষ্টি করেছেন। তার মানে হে মুহাম্মদ, আপনি সেই পড়া পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য এই রাষ্ট্রের, এই সমাজের বোঝা আপনার স্কন্ধে চাপিয়ে দেওয়া হবে। এই জন্যই রবের সম্পর্কে আগে জানুন, এরপরে রব আপনাকে যে দিক নির্দেশনা দেবে, যেভাবে পরিচালিত করবে সেভাবে করে আপনি সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, বিচার ব্যবস্থা চালাবেন, অর্থনীতি ব্যবস্থা চালাবেন, পরিবার কেমনে চলবে সেটা চালাবেন, পিতা পুত্রের কি সম্পর্ক হবে সেটা চালাবেন, অন্য ধর্মাবলম্বীরা কিভাবে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে বেঁচে থাকবে সে সকল বিষয়ে মহাগ্রন্থ আল কোরআনে বিশদ আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ? কিন্তু দুঃখজনক, আমি বলতে চাই, ইহুদি খ্রিস্টান তার সন্তানরা পড়াশোনা করে নিজের ধর্মের ব্যাপারে, এজন্য ইহুদিদের দলের লোকেরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে কোনো সমালোচনা করে না। খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে পড়াশোনা করে, এই জন্য তাদের ধর্মের লোকেরা সমালোচনা করে না। কিন্তু দুঃখজনক, আপনারা দেখেছেন বিগত সময়ে আওয়ামী লীগের পিরিয়ডে সিরাতের আলোচনা, কোরআনুল কারীমের মাহফিল, তাফসীর মাহফিল সেখানেই মুসলমানদের পক্ষ থেকে বাধা এসেছিল। দুঃখজনক, কোরআন আমাদের দেশের মুসলমানরা কোরআন পড়ে না, এ কারণেই কোরআন বোঝে না। কোরআন না বোঝার কারণে কোরআনে যে রাজনীতি আছে, কোরআনে যে অর্থনীতি আছে, কোরআনে যে স্বরাষ্ট্রনীতি আছে, কোরআনে যে পররাষ্ট্রনীতি আছে, কোরআনে যে সুসম্পর্ক রয়েছে, মুসলমান সহ অন্য ধর্মাবলম্বী সহ মুসলমানরা পড়াশোনা না করার কারণে কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা রাখে, কোরআন দিয়ে আপনার হজ করে, কোরআন দিয়ে যাকাত আদায় করে, কোরআন কারো বাড়িতে মারা গেলে সেটা আপনি খতম করে দোয়া পড়ান, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটার বিরোধিতা করে। ঠিক কিনা? তার মানে কোরআন না বোঝার কারণে। আমি আর কথা প্রলম্বিত করতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আজকে জামাত ইসলামী সুশৃঙ্খল একটি আদর্শ সংগঠনের নাম,
এই পরিবর্তিত অবস্থায় এসে দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য যে ভূমিকা পালন করেছে, তারা যদি ইনশাআল্লাহ আপনাদের মহামূল্যবান মতামত জামাত ইসলামীর পক্ষে আসে, আর ইতিমধ্যেই যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে গবেষণা করেন তারা বলেছে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, যার নমুনা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমি আপনাদের এখানে ঘোষণা করে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনাদের মহামূল্যবান মতামত এবং ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ দিবালোকের মতো সুস্পষ্ট কোন অন্যায় হবে না, কোন চুরি হবে না, কোন ডাকাতি হবে না, কোন জনবেবিচারী হবে না, মদ জুয়া গাঁজার ব্যবসা চলবে না। প্রত্যেক নাগরিক যার যার অধিকার, এই অধিকার নিয়ে বসবাস করবে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েমের কারণে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা বলে আমাদের বিরুদ্ধে, তাহলে কি হিন্দু সম্প্রদায়ের বোনেরা তাদেরকে বোরকা পরাবেন? না, ভুল মেসেজ। তাদের ধর্ম তারা পালন করবে নির্বিঘ্নে, এবং যেখানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যে যেখানে কর্মরত থাকবে প্রত্যেক ধর্মের মর্যাদা অনুযায়ী তিনি চাকরি করতে পারবেন। এক্ষেত্রে জামাত ইসলামীর পক্ষ থেকে কোনো ডিস্টার্ব দেওয়া হবে না, বরং জামাত ইসলামী সবচেয়ে বেশি প্রত্যেক নাগরিক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে অন্য কোন রাজনৈতিক দলের, তিনি যদি রাষ্ট্রের হয়ে কাজ করেন জামাত ইসলামী তার মর্যাদা সমুন্নত রাখবে। আর 54 বছরে প্রত্যেকের পোস্টমর্টেম হয়েছে, যাচাই বাছাই শেষ হয়েছে, কোন দল কেমন করেছে ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ জেনে গেছে। জামাত ইসলামী শুধু বাকি আছে, নাকি বলেন? জামাত ইসলামী বাকি আছে। অনেকে বলেন আমাদেরকে কটাক্ষ করে যে 54 বছরে 54টা আসন পায় না, তারা আবার সরকার গঠন করবে। আমরা বলতে চাই, জামাত ইসলামীর মতো ক্ষতিগ্রস্ত দল বাংলাদেশে আর কোন দলের উপরে এত টর্চার করা হয় নাই। 5 জন শীর্ষ লিডারকে দড়ি দিয়ে ছুরি হত্যা করা হয়েছে, 6 জন জেলখানায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, 11 জন অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা সাজিয়ে জামাত ইসলামীকে পর্যদস্ত করা হয়েছে। আমরা বলতে চাই, যারা এই কথা বলেন এই 53 কিংবা 54 বছরে 53টা আসন পায় না আর তারা সরকার গঠন করবে, আমরা বলতে চাই 2018 সালের ইলেকশনে বড় দল তো ছিলেন, আপনি যে বিরোধী দলের মর্যাদা হারাইছেন সেটা তো আপনি করেন না। কথা বলেন, 2018 সালে বিরোধী দল কে ছিল? কোন নাম দেখাই? কে ছিল বিরোধী দল? জাতীয় পার্টি। তো আপনি তো বিশাল দলের মালিক ছিলেন। Why not? What is to be done? What can we do? কেন আপনি জামাত ইসলামীকে কটাক্ষ করে বলেন 1971 সালের প্রেক্ষাপটের এই পরিবর্তিত অবস্থায় আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল? 71 সাল না, 1969 সালে বাংলাদেশ জামাত ইসলামী যখন এই পল্টনে আমরা সভা করেছিলাম, সেখানেও 2 জন খোদাবক্স ভাই সহ 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, যখন জামাত ইসলামী নামে কাজ শুরু করা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, এই অবস্থা ছিল। আবার 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার কক্ষে তৎকালীন সময়ের মেধাবী স্টুডেন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তিনি হলেন শহীদ আব্দুল মালিক, তার বক্তৃতার কাছে আওয়ামী লীগের ওই ছাত্রলীগের ছেলেরা খুলে উঠতে পারেনি, তার যুক্তির কাছে তারা ফেল করেছিল। এই জন্য তাকে সেদিন নির্মম ভাবে ইটের উপরে মাথা রেখে ইট দিয়ে থেতলে তাকে হত্যা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আর আজকে ছাত্রদের আন্দোলনের কারণে পরিবেশ পরিবর্তিত হয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা উড্ডীন হয়েছে। আর স্বৈরাচারদের কি হয়েছে? পতন হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, যারা 2018 সালে নিজের অনেক প্রভাবশালী মনে করতেন কিন্তু বিরোধী দলের মর্যাদা পাননি, আমাদের জামাতের মতো যদি এত অত্যাচার আপনার দলে হতো তাহলে আমার মনে হয় যে আপনার দলের কাউকে খুঁজে পাওয়া যেত না লন্ঠন ধরেও। আর আমরা বাংলাদেশ ছেড়ে যাই নাই, আমরা জেল জুলুম খেটেছি, অত্যাচার সহ্য করেছি, প্রতিষ্ঠান করেছি, ব্যবসা করেছি, বাড়িতে গিয়েছি, মসজিদ থেকে, বাসা থেকে, প্রতিষ্ঠান থেকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু এলাকার মানুষের সাথে আমরা বসবাস করেছি। কারণ আমাদের মরলে হাত নাই, কি বলেন? আর আপনারা রাজনীতি করেন দুনিয়া ভিত্তিক। জেলেই যদি খাটলাম 20 বছর যদি জেলেই চলে গেল তা আবার মজা খাটা কি? এই জন্য তো পালিয়ে থাকলেন, কি বলেন? আর আমরা পালাই নাই। যারা পালায় দেশ ছেড়ে তারা প্রকৃত অর্থে জনগণের বন্ধু হতে পারে না। সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হবে, ঠিক না ঠিক? তাহলে আপনাদের এই কথাগুলো মানান হয়। তা না হলে জনগণ কোনোভাবেই আর পাত্তা দেবে না। আমরা আহ্বান জানাই সংগ্রামী বন্ধুগণ, আর যাতে ভুল না হয়, আগামী দিনের এমন একটি মানবিক বাংলাদেশ, এমন একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। সকলে মিলে, কি মজুর, কি তাঁতি, কি চাষি, কি মাস্টার, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি ব্যবসায়ী, কি রিক্সাওয়ালা, কি ভ্যানওয়ালা, কি গাড়িওয়ালা, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের এই শাসন ব্যবস্থা সৎ যোগ্য নেতৃত্বের হাতে তুলে দেই। তাহলে রাষ্ট্র নামক গাড়িটি ভালোভাবে চলবে, আর বিপদগামী হলে ওই ড্রাইভারও মরবে, যাত্রীও মরবে, ঠিক না ঠিক? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলাই আন্তরিকতার সাথে এ দেশকে রাসূলের রেখে যাওয়া যে সুন্নাহ, যে তরিকা, এই তরিকাকে সামনে রেখে আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করি আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। আসুন সবাই মিলে ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লা, যে দাড়িপাল্লা দিয়ে ব্যবসায়ী ভাইরা মাপে সামান্য বেশ কম হলে নিতে চায় না। এজন্যই জামাত ইসলামীর এই মানদণ্ড দাড়িপাল্লা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েমের জন্য অঙ্গীকার করছি আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে। আমরা যা বলেছি বাস্তবে তা করতে পারি কিনা একটিবারের জন্য হলো পরীক্ষা হওয়া দরকার। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। একটু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সংগ্রামী বন্ধুগণ, এই বৃষ্টির দিনেও আজকের সভাকে সফল করেছেন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।